ও পীর, তুমি কত বড় পীর, যেখানে নবী রাসূলগণ তারা নিজের হাই তাপাস করবে, ইয়া নাফসি ইয়া নাফসি, আমার কি হবে আমার কি হবে। সেদিন মানুষ পালাবে তার ভাইয়ের কাছ থেকে, সেদিন মানুষ পালাবে তার স্ত্রী সন্তানের কাছ থেকে, সেদিন মানুষ পালাবে তার পিতামাতার কাছ থেকে। তুমি কত বড় পীর যে তুমি জাহাজ নিয়ে উপস্থিত হবে এবং তোমার মুরিদদেরকে বাঁচাবে। কিছু মানুষ আমরা হেদায়েত খুঁজছি কি মাঝারে গিয়ে, এগুলো সত্য কথা। সম্মানিত উপস্থিতি, এই দেশে পীর আছে, পীরের মুরিদ, পীরকে বলে মুর্শিদ। মুর্শিদ শব্দের অর্থ জানেন? মানে হেদায়েত দাতা। নাউজবিল্লাহ। কাল কিয়ামতের মাঠে যখন মানুষ অতিষ্ঠ হয়ে যাবে, মানুষের এমন খারাপ অবস্থা হবে, মানুষ বলবে বিচারটা অন্তত হোক, এই বলে সর্বপ্রথম কোথায় চলে যাবে? মানব জাতির পিতা আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, আমাদের বিচারটা করার জন্য আপনি একটু বলুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। ও নিজের অপারগতা প্রকাশ করবেন, না না আমি এটা পারবো না। আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার পুরে এতটা ক্ষিপ্ত আছেন, পৃথিবীতে এর পূর্বে কখনো ক্ষিপ্ত হননি, আগামীতেও ক্ষিপ্ত হবেন না। আজকে যতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার উপর কি করেছেন, রাগ করেছেন। তখন মানুষ চলে আসবে মূলত নূহ আলাইহিস সালাম পৃথিবীর সর্বপ্রথম রাসূলের কাছে, বলবে না আমিও পারবো না এই কাজ করতে, লম্বা হাদিস। তখন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে আসবে, মুসা আলাইহিস সালামের কাছে চলে আসবে, সর্বশেষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে আসবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরশের নিচে তিনি সিজদায় লুটে পড়বেন। সম্মানিত উপস্থিতি, কাল কিয়ামতের মাঠ এমন একটা মাঠ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আবাসা ৮০ নম্বর অধ্যায় ৩৪, ৩৫, ৩৬ নম্বর আয়াতে বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, মানুষ সেদিন পালাবে তার ভাইয়ের কাছ থেকে, ওয়া উম্মি আবি, এবং তার মা বাবার কাছ থেকে, ওয়া সাহিবাতি ওয়া বানি, এবং তার স্ত্রী সন্তানের কাছ থেকে পালিয়ে যাবে। অথচ বলছে এক শ্রেণীর পীর মাশায়েখ, এরা বলছে যে কিয়ামতের মাঠে মূলত তার মুরিদদেরকে বাঁচাবে জাহাজ নিয়ে। নাউজুবিল্লাহ। আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছে যারা মূলত পীরের কাছে গিয়ে মূলত কি হেদায়েত তালাশ করে, মাঝারে গিয়ে তারা হেদায়েত তালাশ করে। অথচ এগুলোর ভেতরে কোনো কিছুতেই কি হেদায়েত নাই। হেদায়েত আছে কোথায়? কিতাবাল্লাহ ওয়া সুন্নাতি রাসূল, আল্লাহর কিতাবের ভিতরে এবং সুন্নাতি রাসূল অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের ভিতরে।